আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে থাকবে সিপি স্টাইলে করা চিকেন বল রেসিপি। আর বেশিরভাগ সময় আমরা বাহিরের দোকানগুলো থেকে এই চিকেন বল খেয়ে থাকি। তবে এই চিকেন বল তৈরি করা খুবই সহজ আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে, তাই আমি সাজেস্ট করব বাড়িতে তৈরি করার জন্য। আর বাড়িতে তৈরি করলে অনেকটা সাশ্রয়ী হয় আর অনেকটাই স্বাস্থ্যসম্মত হয়। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চিকেন বল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে চিকেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। হাড় ছাড়া চিকেন নিতে হবে। মুরগির যে কোনো পার্টেই ব্যবহার করতে পারবেন, তবে হাড়টা ছাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি পাটায় পিষে কিমা তৈরি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমার কিমাটা হয়ে গিয়েছে। এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তবে আদা রসুন বাটাটা কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না, নয়তো স্ট্রং একটা আদা রসুনের ফ্লেভার চলে আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আরও ব্যবহার করছি 1 চা চামচের মতো কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচ পাটায় পিষে নিলেই কিন্তু কাঁচামরিচের পেস্ট তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আরও অ্যাড করব 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তবে আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি। আরও অ্যাড করব 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো মরিচ হালকা একটু টেলে ভেঙেও দিতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এই চিকেন বলে অনেকটাই জুসিনেস ভাব চলে আসে, তাই চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 4 কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির ব্রাউন সাইডগুলো আলাদা করে ফেলেছি। এখন এই পাউরুটিটাকে আমি পানিতে প্রায় 5-6 সেকেন্ডের মতো একটু ভিজিয়ে নিব। খুব বেশি সময় পর্যন্ত ভিজিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। যখন পাউরুটিটা নরম হয়ে যাবে তখন এক্সট্রা পানিগুলো হাত দিয়ে চিপে চিপে আমি আলাদা করে ফেলছি। এখন এই পাউরুটির পিসটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, তাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটার সাথে আরেকটা মিশে যাবে। আর কিমাটা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা মিহি হয়েছে। ঠিক এরকমভাবেই কিন্তু কিমাটা তৈরি করতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যা করব, এখান থেকে অল্প একটু চিকেন কিমা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি। আর হালকা করে একটু প্রেস করব। আর উপরের দিকে যতটুকুই চিকেন কিমা চলে আসে সেটা একটি স্পুনের মাধ্যমে কেটে কেটে এই বলকানা পানির মধ্যে দিয়ে দিব সরাসরি। ভয় পাওয়ার কোনোই কারণ নেই। পানিটা যদি অনেক বেশি গরম অবস্থায় থাকে তখন কিন্তু এই চিকেন বলগুলো গলে যাবে না। কিভাবে করছি এটা কিন্তু দেখে আপনাদের বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছুই নেই। আর এভাবে স্পুন দিয়ে কেটে কেটে চিকেন বলগুলো পানিতে দিলে অনেক দ্রুত চিকেন বল অনেকগুলো তৈরি করা যায়। তবে আরও একটা সিস্টেম দেখিয়ে দিব, যারা এভাবে তৈরি করতে চান না, আরও একটু সহজভাবে করতে চান, তারা হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট করে শেপ দিয়ে গোল গোল করে বানিয়ে নিতে পারেন। এটাও কিন্তু অনেক বেশি সহজ। তো এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব আর সরাসরি এই বলকানা পানিতেই দিয়ে দিব। তবে খুব বেশি সময় নিয়ে এগুলোকে সিদ্ধ করব না, 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর সবগুলো চিকেন বল বানিয়েই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্টিম করেও নিতে পারেন। আর যাদের বাড়িতে স্টিমার নেই তারা আমার মতো করে এভাবেও করে নিতে পারেন। আর অন্যদিকে আমি একটা বাটিতে
ঠান্ডা ফ্রিজের পানি নিয়ে নিয়েছি আর চিকেন বলগুলো আমার হয়ে গিয়েছে। চিকেন বলগুলো খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, বেশি সিদ্ধ করলে একদম শক্ত হয়ে যাবে। চিকেন বলগুলো উঠিয়ে নিয়ে সরাসরি আমি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি আর এই পানিতে 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এই মুহূর্তে এই বাটি থেকে 10 মিনিট পর উঠিয়ে সংরক্ষণ করতে পারেন জিপলক কোনো ব্যাগে অথবা কোনো এয়ারটাইট বক্সে। 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পানি থেকে উঠিয়ে নিয়েছি চিকেন বলগুলো, এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি আরও একটু হেলদিভাবে চিকেন বলগুলো খেতে চান সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একদম কমিয়ে দিতে পারেন। এখন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেন বলগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, এই চিকেন বলগুলো একটু কম ভেজে নিলেই কিন্তু ভালো লাগে। তবে আমি একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি। আর বেশি ভাজতে গেলে এই চিকেন বলগুলো ড্রাই হয়ে যায়, ভিতরের জুসিনেস ভাবটা নষ্ট হয়ে যায়। এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন বলগুলো আমার অলরেডি হয়ে এসেছে, আমি আরও একটু ব্রাউন করে ভেজে নিব। তবে খুব বেশি ব্রাউন করে ভেজে নিলে উপরের দিকটা একটু ক্র্যাক পড়ে যায়। চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিব যাতে করে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। তো গরম গরমই কিন্তু এই চিকেন বলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু বলেছি সিপি স্টাইলে চিকেন বল তৈরি করছি, সেজন্য সাসলিকের কাঠের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি যেন দেখতে একদম সিপি স্টাইলের সেই চিকেন বলের মতোই লাগে। তবে আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন অথবা চাইলে আমার মতো এভাবে কাঠের ভিতরে ঢুকিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন কত বেশি স্পঞ্জি আর সফট হয়েছে আর অনেকটাই জুসি হয়েছে। সিপি স্টাইলের চিকেন বলগুলোর ভিতরে কিন্তু এমনই হয় টেক্সচার। আমি গরম গরম সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে। তো কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চেষ্টা করেছি অনেক সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। আমার রেসিপি ফলো করে যদি কোনো রেসিপি তৈরি করেন সেই ক্ষেত্রে সেই পিকগুলো শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাতে করে যখনই নতুন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।